দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কাওরান বাজারে এই দৃশ্যটি। দর্শক আকাশের মেঘে জমকানো এবং অনেক অসম্ভব বৃষ্টি। এক কথা বলা যায় যে বৃষ্টির কারণে রাস্তা আটকা পড়ে আছি, আর সেই কারণে আজকের লাইভটি। দর্শক এত বৃষ্টি ঢাকাতে কখনোই হয়নি একটানা, এই প্রথম আমরা দেখতে পাচ্ছি যে 1.5 ঘন্টা ধরে বৃষ্টি কোনোভাবেই কমছে না আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমরা এই মুহূর্তে যে সোনারগাঁ সিগন্যাল বরাবর, দর্শক এই হলো সিগন্যালটি দর্শক, এবং এই সিগন্যাল বরাবর দর্শক দেখুন যে অজরে বৃষ্টি চলছে এবং এত বৃষ্টি এর আগে কখনো আমরা এত দেখিনি। জানি না শেষ পর্যন্ত এমনিতেই দেশে পানি প্রচুর ভরপুর অবস্থান, মানে এক কথায় বন্যা তো ত্রাণের ব্যবস্থা নিয়ে যে যাবে তারা, এই এত বৃষ্টি হলে তাহলে কিভাবে তারা মানুষগুলোকে উদ্ধার করবে, কিভাবে যাবে, আপনারা সবাই দোয়া করবেন। দর্শক এই মুহূর্তে যারা আমাদের ফেসবুক পেজে লাইভে অংশগ্রহণ করেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা আপনাদের টাইমলাইনে ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন। এত বৃষ্টি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর বৃষ্টি। আমরা এই মুহূর্তে দর্শক হয়েছি মেট্রো আর ট্রেন লাইনে, মানে নিচে কাওরান বাজার স্টেশনে এই জায়গাটিতে অবস্থান করে আছি। দর্শক প্রচুর বৃষ্টি এক কথায় বলা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এতটা বৃষ্টি এর আগে কখনো ঢাকাতে হয়নি। আজকের এই বৃষ্টিতে ঢাকার অনেক অংশ মানে হয়তো পানিতে ডুবে যেতে পারে এমন পরিস্থিতি। দর্শক অন্যদিকে হলো ইন্ডিয়ার ফারাক্কাবাদ এবং যে পানি ছেড়ে দিয়েছে, সেই ছেড়ে দেওয়ার কারণে হলো দেশের অসংখ্য জেলায় মানে পানিতে ডুবে সেখানে ঘর বাড়ি পশু পাখি, এক কথা বলা যায় যে তাদেরকে এমন একটা পরিস্থিতি, গবাদি পশুগুলো পর্যন্ত দর্শক শত হাজার লক্ষ মানে গবাদি পশু মারা গেছে। এমনকি অনেক সন্তান দেখেছি মা বাবা তারা রেখে নিজের জীবন বাঁচাতে গিয়ে দেখা গেছে যে সন্তানকে রেখে ভুলে চলে আসছেন। পরবর্তীতে দেখা গেছে যে এক রাত একদিন হলো সেই ছাদের উপরে সেই সন্তানটি বেঁচে আছে, আল্লাহর রহমতে পেয়ে গেছেন অলরেডি। অলৌকিকভাবে এক কথা বলা যায় যে সন্তানটি বাঁচার কথা না। দর্শক এই মুহূর্তে যারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমরা রয়েছি দর্শক কাওরান বাজার, ঠিক মেট্রো রেলের নিচে। প্রচণ্ড বৃষ্টি, এক কথা বলা যায় এত বৃষ্টি কখনো হয়নি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দর্শক, যে বৃষ্টি দেখতে পাচ্ছি, এত বৃষ্টি এর আগে কখনো এই ঢাকা সিটিতে হয়নি। কোনোভাবেই চলছে না একটানা। আমি একই জায়গায় বাইক নিয়ে দাঁড়িয়ে আছি প্রায় 1 ঘন্টা 30 মিনিট 35 মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছি। কোনো রকমের বৃষ্টিটা কমছে না। ক্রমান্বয়ে সামনে রাস্তার ভিতরে পানি জমাট হচ্ছে, পিছনে আস্তে আস্তে ব্যাক করতে পিছনে আসছে। এক কথায় বলা যায় এইভাবে যদি টানা আরও কন্টিনিউ বৃষ্টি থাকে তাহলে হয়তো ঢাকা শহরের অনেক জায়গায় অনেক এলাকায় হয়তো পানি উঠে যাবে এবং খুব খারাপ সিচুয়েশন হতে পারে। দর্শক এই যে দেখুন কীভাবে পানি ক্রমান্বয়ে বাড়তেছে, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। পানি কিন্তু ক্রমান্বয়ে এখানে বেড়ে যাচ্ছে এক কথায় বলা যায়, এবং একমাত্র সৃষ্টিকর্তাই রক্ষা করতে পারে ঢাকাবাসী যারা রয়েছেন তাদেরকে। আমরা দেখতে পাচ্ছি যে এত বৃষ্টি এর আগে কখনো হয়নি দর্শক। ক্রমান্বয়ে খুবই বৃষ্টিটা বাড়তেছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে অলরেডি পানি জমাট হয়ে যাচ্ছে দর্শক। এই কাওরান বাজার এলাকায় কিন্তু পানি তেমন একটা জমাট হয় না, কিন্তু সেখানেও এখন পানি জমাট হয়ে যাচ্ছে ক্রমান্বয়ে আমরা দেখতে পাচ্ছি। খুব খারাপ সিচুয়েশন। দর্শক এই মুহূর্তে যারা টাইমলাইনে রয়েছেন, আমাদের ফেসবুক পেজে লাইভে রয়েছেন, আপনারা জয়েন করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের টাইমলাইনে ভিডিওটি শেয়ার দিয়ে দিন, কারণ
এই ঢাকাতে যদি এত বৃষ্টি এই মুহূর্তে টানা এক প্রায় 2.5 ঘন্টা ধরে যদি এভাবে কন্টিনিউ বৃষ্টি হয় তাহলে অবস্থান কি হতে পারে। কারণ এইভাবে কখনো মানে 50 বছরের ইতিহাসেও কন্টিনিউ এতটা মানে বৃষ্টি হয়, হয়তো স্বাভাবিক এখন বৃষ্টি হয়েছে কিছুক্ষণ পর থেমে গেল, কিন্তু এক টানা এইভাবে বৃষ্টি হতে কখনো দেখা যায়নি এবং খুব অজরে এমনভাবে বৃষ্টি পড়ছে যে খুবই খারাপ অবস্থান। দর্শক, রাস্তায় কিন্তু পানি অলরেডি জমা হতে শুরু হয়েছে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কারওয়ান বাজার ঠিক সোনারগাঁ সিগন্যাল বরাবর যে রয়েছে সেই জায়গাটিতে আমরা বিরাজ করেছি। অফিস শেষে বাসায় ফিরতে গিয়ে আটকা পড়ে গেছি, অনেক লং টাইম ধরে ওয়েট করছি যে এখান থেকে একটু বৃষ্টিটা হয়তো বা ছাড়লে বাসায় যাব সেই চিন্তা ভাবনা করছি, কিন্তু কোনোভাবেই দেখছি যে বৃষ্টি কমছে না। দর্শক ভাই, ওদিকে কি পানি জমা হয়েছে? রাস্তায় কোন জায়গায় পানি জমা হয়েছে? মিরপুরের দিকে পানি জমা হয়েছে। আপনি কি ওইদিকে মিরপুর থেকে আসছেন? কেমন পানি? অল্প এখনো। দর্শক, মিরপুর দিকে পানি জমা হয়েছে। একজন সিএনজি ড্রাইভার বললেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এমন পরিস্থিতি যদি কন্টিনিউ সব পানি নামলে মনে করি তখন যে হইব না, তখন মনে করি গাড়ি তো ওখানে তোলায় যাবে, এই গাড়িও তোলা যায়, গাড়ি তোলায় যায়, গাড়ি মনে করেন যে যাবে যাই। আচ্ছা, ঢাকাতে তো বৃষ্টি হয় কম বেশি, কিন্তু এখন তো দেখতেছি যে বৃষ্টিগুলো কন্টিনিউ হচ্ছে। এত লং টাইম ধরে বৃষ্টি কি হয়েছে কখন? না কখনো এরকম লং টাইম বৃষ্টি হয় না। এই ঝড়ের তো নামে আমার জায়গায় মনে করেন যে আল্লাহ নীলা খেলা বোঝা পড়া যায়। মনে করেন এটা যার যার বলেছি, আল্লাহ কখন বৃষ্টি দেয় কখন পানি দেয়। এই জন্য কত হাজার হাজার মানুষ বন্যায় বেঁচে যেতে যায়, গরু ছাগল মই যারা যা আছে। নোয়াখালী আমাদের দেশে সব ভিতরে গেছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নোয়াখালী। নোয়াখালী। আপনার ঘর বাড়ির কি অবস্থা একটু বলবেন? এখন বাড়িতে তো যাই না, খোঁজ খবর লই না। কেন, কেউ থাকে না? থাকে, আমরা যাই না, অনেক দিন যাবো কোনো খবর নেই। বাবা মারা গেছে জায়গায়, বাবা মারা যাওয়ার পরে কিন্তু আত্মীয় স্বজন তো আছে, তাদের কি অবস্থা? তাদের খোঁজ নিচ্ছেন? না, কেউ নাম্বার টাম্বার নাই, কোনো যোগাযোগ নাই। এরা তো এই দেশে আছে না। আপনি কত বছর ধরে গ্রামের বাড়ি যান না? আমি যাই না প্রায় 20-15 বছর। 15 বছর। 15 বছর কিন্তু আপনার দেশে, আপনার যে নোয়াখালীতে কখনো এমন বন্যায় পানি ডুবে গেছিল কখনো? হ্যাঁ, অনেক কয়েকবার ডুবছে। সেনাবাহিনী সাহায্য দিচ্ছে। কিন্তু এই 2024 সালের মতন কি এমন কখনো হয়েছে? এত পানি হয়েছিল? এর আগে একবার হয়েছিল, কয়েকবারে চললো। এর আগে মনে করেন মিরপুর থেকে পুরো তলা হয়ে গেছে, মানুষ তো 2 বাড়ি মারা গেছে। তাহলে মিরপুর সাইড চলে নিচা। এখন মনে করেন যে এই সব পানি যখন নামবে তখন বোঝা যায়। এখন তো বৃষ্টি পড়তেছে, পানি অনেক লাড়ু সমান। আর যখন সব পানি নামে যাবে নিচের দিকে তখন মনে করবেন যে মিরপুর পুরো তলা হয়ে গেছে না। মিরপুরে করে গাড়ি চলতে পারে না, মানুষ চলবে তো দূরের কথা। কি নাম আপনার? মোহাম্মদ ওসমান আলী। ওসমান আলী। বাসা কোথায়? বাবা মিরপুর 13 নম্বর। 13 নম্বর। তার মানে হলো পানির বৃষ্টি হলে আপনি পানির ইয়েটা বুঝতে পারেন। ঘরের ভিতরে মনে করেন জানো আমার পানি বোবল চলে ভাই ঘাটের উপরে থাকতে চিন্তা করে ইট দিয়ে নিজেই থাকি। এই পরিস্থিতি মিরপুরে, এই পরিস্থিতি বর্তমানে আজকের বৃষ্টিতে কি হইতে পারে আল্লাহ জানে, বলা নাই তো। মানে আল্লাহ কখন ঠান্ডা দেয়, কখন সেট দেয়, বৃষ্টি কখন কিছু করার আছে। আচ্ছা, এই যে ত্রাণ নিয়ে মানুষ যাচ্ছে, এই আচ্ছা এইভাবে যদি কন্টিনিউ বৃষ্টি থাকে তাহলে ত্রাণ নিয়ে যাবে বা কি করে? মানুষজন যাবে এখন কয়জনের মায়ের বুক খালি বইব। এরা বৃষ্টিতে বিচ্ছা কি তাই কেউ চাইবো যে আমি সাহায্য করি? এই ভাই মনে বৃষ্টিতে বসে তো ছাত্র ভাইরা যারা স্টুডেন্ট রয়েছে, এলাকার লোকজন রয়েছে, ভলান্টিয়ার রয়েছে, রেড ক্রিসেন্টের লোক রয়েছে, তারা তো এই বৃষ্টির ভিতরে কয়জনের মায়ের বুক খালি হইব, কয়টা সন্তান চাইবো? সব মানুষের তো বৃষ্টি সয় না। অনেকে জ্বরে পড়ে যাবো, ডেঙ্গু জ্বর হইব, রোগ হইব, বেমার হইব, বাপ মায়ের ঘরে কত চিকিৎসা করবো? সবাই তো আর বৃষ্টিতে ভিজতে পারবো না। হয়তো দেখা যায় 1000, 2-4-5 জন এরকমই পাওয়া যাবে, এর সাথে কোনো উপায় নাই। ধন্যবাদ, ধন্যবাদ। দর্শক অনেকেই কমেন্ট করেছেন এটা কোন জায়গাটা। দর্শক, এই মুহূর্তে দর্শক আমরা রয়েছি সোনারগাঁ সিগন্যালের কাছে কারওয়ান বাজারে। কারওয়ান বাজারে প্রচণ্ড বৃষ্টি, 2 ঘন্টা ধরে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে দর্শক। এবং মিরপুর এর আমরা একজন সিএনজি ড্রাইভারের কাছ থেকে জানতে পেলাম যে মিরপুরে অলরেডি পানি হাঁটু পর্যন্ত পানি অলরেডি হয়ে গেছে দর্শক, পর্যাপ্ত। কি ধরনের পানি হয়েছে একটু বলবেন ভাই? 2 ঘন্টা ধরে ভাই বৃষ্টি হচ্ছে, 2 ঘন্টা ধরে। 2 ঘন্টা ধরে বৃষ্টি, মানে এমন বৃষ্টি কি কখনো হয়েছিল ঢাকায়? না, মনে হচ্ছে যে ইন্ডিয়া মনে হয় পানি ছেড়ে দিচ্ছে, এরকম মনে হচ্ছে।
দিয়ে তো পানি ছাড়ছেই, এই কিন্তু আজকের বৃষ্টিতে মনে হয় আরো বেশি আকস্মিক বৃষ্টি, আকস্মিক। আকস্মিক। দর্শক আপনারা শুনলেন যে একজন বাইকার, আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করেছিলাম যে আসলে এই মুহূর্তে কী অবস্থানটা। দর্শক ক্রমান্বয়ে এখানে বৃষ্টি কোনো রকমে কমার সম্ভাবনা খুবই কম। এক কথা বলা যায় যে এতটা বৃষ্টি এটা কখনো চিন্তাই করা যায় না। দর্শকে যে দেখুন আপনারা প্রচুর বৃষ্টি এবং বৃষ্টির পানির কারণে আমি অফিস থেকে বেরিয়ে 2 ঘন্টা ধরে রাস্তায় দাঁড়িয়ে আছি, কোনো রকম বৃষ্টি কমানোর কোনো অপশন দেখতেছি না দর্শক। এবং ক্রমান্বয়ে অঝোরে বৃষ্টি ঝরছে এবং বৃষ্টি এত বেশি প্রবল যে এই বৃষ্টির কারণে হয়তোবা ঢাকার অনেক জায়গা যেগুলো নিচু এলাকা সেগুলো হয়তো ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা যেখানে অনেক দোকানপাট বন্ধ করে চলে গেছেন, নিচু এলাকায় আপনার দোকানে পানি ঢুকতে পারে, আপনার মালামাল এবং আপনার ঘরেও পানি ঢুকতে পারে, যেগুলো নিচু বাসা তারা অন্তত চিন্তা করবেন, বাসায় যদি না থেকে থাকেন বা দূরে যদি থেকে থাকেন অন্তত নিজের বাসায় গিয়ে নিজের বিষয়গুলো একটু সমাধান করার চেষ্টা করেন। অনেকের ফ্রিজ রয়েছে, ফ্রিজের বিদ্যুতের লাইন রয়েছে, সেই বিদ্যুতের লাইনে পানি ঢুকলে কিন্তু পুরো বাড়ি বা এলাকাটা যতটুকু পানির লাইনটা থাকবে ততক্ষণ পর্যন্ত পুরো বিদ্যুতের লাইন হয়ে যাবে দর্শক। এতে কিন্তু বিপদগামী হতে পারে, অনেকে বিপর্যয়ের মধ্যে পড়তে পারে। সতর্ক এই বার্তাটা আপনারা অন্তত জেনে শুনে আপনাদের চিন্তা করবেন আপনারা এই কাজগুলো কীভাবে করবেন দর্শক। আর এই মুহূর্তে আপনাদের কাছে রিকোয়েস্ট করি, যারা ত্রাণ নিয়ে নোয়াখালী, ফেনী এবং কুমিল্লাতে চট্টগ্রামের দিকে আপনারা উদ্দেশ্যে রওনা করেছেন, অন্তত আপনারা খুব সতর্কভাবে বৃষ্টিতে ভিজবেন না, অন্তত চেষ্টা করবেন রেইনকোট এবং আপনাদের লাইফ জ্যাকেট পরে আপনারা বের হওয়ার চেষ্টা করবেন। কারণ যে মানুষগুলো আটকা পড়ে আছে, আমরা হয়তো বা এখানে বৃষ্টি হচ্ছে, পানি একটু কম রয়েছে, সেখানে আমরা ওখানে মানুষগুলো অনেক না খেয়ে রয়েছে, কষ্টে রয়েছে, পরনে কাপড় নাই, তার পরনের যে কাপড়গুলো পরবে তার ঘরের যে ঘরটা ভেঙে বাসি নিয়ে গেছে, তাদের কাছে এখন এই মুহূর্তে পরার পর্যন্ত কাপড় নেই। আমাদের পুরনো কাপড় যদি আমরা এই মুহূর্তে কিনতেও না পারি, আমাদের কিছু এক্সচেঞ্জ কাপড় রয়েছে, সেই কাপড়গুলো যদি আমরা দিয়ে দেয় এই বর্ণাঢ্য ব্যক্তিদের জন্য, তারা হয়তো কোটি কোটি টাকার মালিক হতে পারে, অনেক টাকা পয়সা থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে তারা ব্যাংক থেকে টাকা তুলতে পারছে না, মানে তাদের বিকাশ থেকে, কারণ কোনো দোকানপাট, ওখানে কোনো বিদ্যুতের লাইন, কোনো সংযোগ নেই। এই মুহূর্তে আপনারা যেখান থেকে পারেন আপনারা একটু সাহায্য সহযোগিতা করুন দর্শক। এখানে অলরেডি পানি জমা হয়ে গেছে দর্শক, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে বৃষ্টি থামার কোনো সম্ভাবনাই দেখছি না এখন এই মুহূর্তে, প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি লাইভে জয়েন করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক। আপনারা আমাদের এই ভিডিওটি আপনাদের টাইমলাইনে আপনারা শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন দর্শক। প্রচুর বৃষ্টি, এইভাবে যদি কন্টিনিউ বৃষ্টি হয় দর্শক, পানি রাস্তায় হয়তো কিছুক্ষণ পরেই হয়তো বা সিএনজি, অটোরিক্সা এবং কিছু প্রাইভেট কার সেগুলো হয়তো ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলো হয়তো তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না। ভাই কোথা থেকে আসলেন? মিরপুরে কেমন পানি, কেমন? হ্যাঁ, অবস্থা ভালো না? কেমন পানি কেমন ওখানে? পানি বেড়ে গেছে ওখানে? বানিলে আপনি তো মোটর সাইকেল, সিএনজি, প্রাইভেট কার ওগুলো কি কোনো আটকা পড়েছে কিনা বৃষ্টিতে? হ্যাঁ, তাই দর্শক এই সিএনজি ড্রাইভার যে দেখছেন তিনি বাসা হলো মিরপুরের এলাকাটা অনেক নিচু, সেই সুবাদে একটু পানিতেই কিন্তু তাদের বাসায় পানি ঢুকে যায়, ঘরে পানি ঢুকে যায় এবং হাঁটু পর্যন্ত পানি থেকে যায়, এমন একটা অবস্থানে এই বৃষ্টি যেভাবে কন্টিনিউ, আজকের মতন বৃষ্টি কখনো আর ঢাকাতে হয় নাই। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে দর্শক, 2 ঘন্টা কন্টিনিউ বৃষ্টি, একটানা, কোনো রকমই কমছে না বৃষ্টি। এমন অবস্থানে মানে হলো ঢাকার বিভিন্ন স্থানের এই মুহূর্তে কী পরিস্থিতি দর্শক আপনারা আমাদেরকে কিন্তু কমেন্টে জানান। যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন আপনারা দর্শক, আকাশে কিন্তু অনেক বৃষ্টি চমকাচ্ছে, এক কথা বলা যায়
যে প্রচুর বিজলি চমকাচ্ছে এই মুহূর্তে, এবং এই বিজলি চমকানোর কারণে কিন্তু অনেক ধরনের ক্ষতি হতে পারে। দর্শক, যারা বাইরে রয়েছেন খুব সাবধানে, যাদের হাতে মোবাইল ডিভাইস রয়েছে এই মুহূর্তে কথা না বলাই ভালো। প্রচুর বৃষ্টি এক কথায় বলা যায় দর্শক। ঢাকাবাসী সাবধান, এমন অবস্থায় বিভিন্ন জেলায় বন্যার অবস্থানটা মানে খুবই অবনতির দিকে যাচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, পত্রপত্রিকা এবং ফেসবুক এবং ইউটিউব চ্যানেলগুলোতে। দর্শক, পাশাপাশি দর্শক, এই মুহূর্তে ঢাকাতে আজকে যে বৃষ্টি, এটা আমাদের জন্য খুবই একটা বিপর্যয় হতে পারে। আপনারা সবাই সতর্ক থাকবেন এই মুহূর্তে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কাওরান বাজার সোনারগাঁ সিগন্যাল থেকে সরাসরি লাইভ সাত বাংলা ফেসবুক পেজ। আমি রয়েছি বশিরুল্লাহ আপনাদের সাথে। আপনারা এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই ভিডিওটি আপনাদের টাইমলাইনে শেয়ার দিলে অসংখ্য মানুষ দেখার সুযোগ পাবে। অনেকে এই ভিডিওটি আপনি শেয়ার দিলে হয়তো বা এমন তাদের ঘর নিচু, সেখানে পানি উঠতে পারে, হয়তো তারা বাসায় নেই, হয়তো কোথাও আছেন, অন্তত তাদের বাসায় গিয়ে অন্তত তাদের বিদ্যুতের লাইনটি বন্ধ করতে পারে এবং তাদের ঘরের আসবাবপত্র নিচে রয়েছে সেই জিনিসগুলো অন্তত সতর্কভাবে রাখতে পারে। অনেকের দোকানপাট রয়েছে, সেই দোকানে পানি উঠতে পারে। আপনারা অন্তত আপনাদের এই ভিডিওটি শেয়ার দেওয়ার কারণে তার হয়তো বা চোখে পড়তে পারে এই ভিডিওটি। দর্শক, প্লিজ আপনারা এখন আর দেরি না করে আপনাদের ভিডিও, আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিন। অন্তত সাধারণ মানুষের অন্তত যাতে ক্ষতি হতে দেয় একটু বাঁচতে পারে। দর্শক, দর্শক, এই মুহূর্তে কোথা থেকে আপনারা ভিডিওটি দেখছেন আপনারা কমেন্ট করুন এবং কমেন্ট করে আমাদেরকে জানান। দর্শক, এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন, আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করুন যে অন্তত বৃষ্টিটি কমে যায়। কারণ এমন অবস্থা এইভাবে যদি কন্টিনিউ বাংলাদেশে এভাবে বৃষ্টি হয়, যে বন্যাঢ্য এলাকাগুলো দ্রুত বাণিজ্য পরিস্থিতি যে খুব খারাপ অবস্থা, তার সেখানে পানি হয়তো আরও বেড়ে যেতে পারে। দর্শক, এই বৃষ্টির কারণে প্রবল এই বৃষ্টিটি যাতে কমে যায়, যারা মসজিদ মাদ্রাসা রয়েছেন এবং পাশাপাশি যারা রাতের বেলা আপনারা অন্তত নামাজ পড়ে একজনের নামাজ পড়ে আপনারা দোয়া করুন যাতে বৃষ্টিটা থেমে যায়। দর্শক, এবং আপনারা সবাই আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে দোয়া করুন যাতে এই মুহূর্তে বৃষ্টিটি থেমে যায়। এই ছাড়া আমাদের আর কিছুই করণীয় নাই। দর্শক, সৃষ্টিকর্তা চাইলে অনেক কিছু থেকে মানে আমাদেরকে মুক্তি দিতে পারেন। দর্শক, প্রচুর বৃষ্টি।
দর্শক 2 ঘন্টা অলরেডি ওভার হয়ে যাচ্ছে। এই বৃষ্টি এখন পর্যন্ত থামছে না, কন্টিনিউ অনবরত বৃষ্টি হচ্ছে। অনেকে দেখছেন যে এটা কোথায় বৃষ্টি হচ্ছে। ঢাকা কারওয়ান বাজারে এই মুহূর্তে ভিডিওটি আমরা আমাদের ক্যামেরার সামনে যে জায়গাটি দেখছেন দর্শক, এটা হলো ঢাকা কারওয়ান বাজার। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা কারওয়ান বাজার মেট্রো আর মেট্রো বলে হচ্ছে রেল লাইনের যে স্টেশনটি রয়েছে কারওয়ান বাজার স্টেশন, সেই কারওয়ান বাজার স্টেশনে রয়েছি দর্শক। দর্শক এই মুহূর্তে একজন আমাদেরকে কমেন্ট করে জানালেন যে লক্ষ্মীপুরে এখন বৃষ্টি হচ্ছে। লক্ষ্মীপুরে এখন যেখান থেকে আপনি মানে হলো আমাদেরকে কমেন্ট করেছেন, আমাদেরকে একটু বলবেন যে না আসলে সেখানকার বন্যা পরিস্থিতি নিয়ে কী অবস্থানটা একটু যদি আমাদেরকে কমেন্টে জানাবেন প্লিজ। দর্শক এই মুহূর্তে ভিডিওটি যত বেশি আপনারা শেয়ার দিবেন তত বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। এখন কোথায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে আপনারা একটু কমেন্টে জানাবেন প্লিজ। অফিস শেষ করে 2 ঘন্টায় রাস্তায় একই জায়গায় দাঁড়িয়ে আছি, 2 ঘন্টার উপরে কোনো রকমই বৃষ্টি থামছে না। বাংলাদেশে দর্শক আমরা এটা ইতিহাস, এই প্রথম এত বৃষ্টি হয়। এর আগেও কিন্তু বৃষ্টি হয়েছে, হয়তো দেখা গেছে যে আধা ঘন্টা বৃষ্টি হয়েছে, একটু পরে বৃষ্টি থেমে গেছে, 2 ঘন্টা কখনো একটানা বৃষ্টি হয় না। এবং বৃষ্টির যে ধারাবাহিকতা কন্টিনিউ যেভাবে হচ্ছে, অনেক রাস্তায় অনেক জায়গায় যে নিচু এলাকাগুলো আছে সেগুলোতে কিন্তু ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন এই মুহূর্তে দর্শক যেটা আমরা দেখছি।